ছাত্রর উপর আমার একটা অভিযোগ আছে। অভিযোগটা হলো তোমরা যা করতেছো এগুলো কিন্তু একদম ঠিক করতেছো না ভাই। ঈদ মোবারক বাংলাদেশ। কি অবস্থা? এখন তো সবার অবস্থা ভালো হওয়ার কথাই। তবে তোমরা তোমরা ছাত্রর উপর আমার একটা অভিযোগ আছে। অভিযোগটা হলো তোমরা যা করতেছো এগুলো কিন্তু একদম ঠিক করতেছো না ভাই। কিভাবে ঠিক করতেছো না? দেখো, আমরা হবিগঞ্জ জেলার যে এমপি মহোদয়, অ্যাডভোকেট আবু জাহির মহোদয় যিনি আছিলেন, বর্তমানে তো নাই, বর্তমানে এক্স হয়ে গেছেন। তো ওনার বাসার থেকে যে তোমরা ফ্রিজ, এসি, থালা বাসন, চেয়ার এবং ওনার যে বউ, তার ব্যাগটা পর্যন্ত তোমরা তোমরা নিয়ে গেছো। এটাকে আমরা ঠিক করছো? একদম ঠিক করছো না। একদম ঠিক করছো না। তোমরা একা একাই সব বুক করতেছো। আমরা যারা প্রবাসে আছি, আমরা কি ইচ্ছা হয় না তারার তারার বাসার থেকে একটা ইট পর্যন্ত আমরা নিয়ে যাই? তোমরা তো কিছু রাখতেছো না ভাই, আমরা লেগে কিচ্ছুই রাখতেছো না। তোমরা শেখ হাসিনার ব্রা পর্যন্ত খুলে নিয়ে গেছো। আমরা এমপি মহোদয়ের মহোদয়, মহোদয় বলা লাগে, মহোদয়ের বউয়ের শাড়িটা পর্যন্ত তোমরা নিয়ে গেছো। এখন কুইলে নিয়ে গেছো না এমনি বাসা থেকে ফাইসও নিয়ে গেছো, এটা তো আর জানি না। হুম তোমরা একদম হাসটা ঠিক করতেছো না। একটা ইট ইট হইলো আমাদের লাগে তোমরা রাখো। আমরা যারা প্রবাসে আছি, আমরা লাগে একটা ইট পর্যন্ত হইলো তোমরা রাখো। তোমার কাছে এই একটা দাবি। আমরা কি ইচ্ছা হয় না কোনো কিছু নিতে? আমরা কি ইচ্ছা না শুধু কি তোমরা এখানে নিয়ে যাবে মিয়া? আমরা কোনো কিছু নিব না? এটা ঠিক না। বুঝতে পারছো ভাইরা? এটা একদম ঠিক করতেছো না। আমরা একদম ঠিক করতেছো না। আমরাও নেওয়ার অধিকার আছে। তোমরা আমরা লেগে কিছু রাখবে। আমার কত হয়েছে, একটা ইট পর্যন্ত তোমরা রাখবে আমরা প্রবাসীর লেগে। বুঝছো? আজকে যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠছি না, ঘুমের মধ্যে ছিলাম। তো ডিউটিতে আসার আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠি। তো ফ্রেন্ড একটা ডিউটি থেকে আইসে, দিনের বেলা ডিউটি ফিরে আইসে। তো ওইটা বলতেছে, বন্ধু তোরা ঘুমাইতেছস, ওইদিকে তো খাম একটা গুইঠে গেছে। কি রে, কি ঘটলো? তুই ঘুমের ডিস্টার্ব করলে কেরে? ঘটলোটা এমন কি, এমন ঘটলো? বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। বিশ্বাস করেন ভাই, শোনার পরে মানে আনন্দটা বোঝানোর মতো না। তো যাই হোক, সব শেষে একটা কথাই বলবো, তোমরা ছাত্র ভাইয়েরা আমরা লাগে একটা ইট পর্যন্ত তুলে রাখো। যে দিনই দেশে আসে যাতে ওই দিনই ইটটা আমরা নিতে পারি। বুঝছো? ওইটার মধ্যে আমরারও হক আছে, শুধু তোমরা দেখান না। তবে আমরা হবিগঞ্জের, যাই বলেন না কেন, আমরা হবিগঞ্জের অবস্থা কিন্তু সেই হয়েছে ভাই। খুব ভালো লাগছে বিষয়টা দেখতে। এমপির বাসার থেকে যে ফ্রিজ, এসি, এমপির তাইনের মানে খান কিরফুত, খান কিরফুত গালি দিয়ে বলা লাগে, খান কিরফুত বহুত জ্বালাইছে। বিশেষ করে আমরা মেদিনীপুর গ্রামটারে বহুত জ্বালাইছে, বহুত জ্বালাইছে, মাদার চোদ বহুত জ্বালাইছে। হ্যাঁ, কিছু হইলে রাখো আমরা লেগে, ঠিক আছে ভাই? একটা ইট পর্যন্ত হলো আমরা লেগে রাখো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আর আশা করি দেশ ঠিক হইব। আর আমরা প্রবাসীরা কিসের জন্য আছি? অবশ্যই দেশ আমার ঠিক হইব ইনশাআল্লাহ।